আমি আমার হেলারে সাইরা বিদেশ যেতে পারি নাই আম্মা। আমার আব্বাই যে 5 লাখ টাকা খরচ করে তোর বিদেশ পাঠাইছে, আগামী 2 মাসের মধ্যে তুই আমার এই 5 লাখ টাকা ফেরত দিবি। আমার বাপের 5 লাখ টাকা আমি বুঝা পাইলে তোর কপালে উষ্টা মেরে আমি তোর সংসার ছেড়ে চলে যাবো। আর আমি যতদিন তোর বাড়িতে থাকবো তুই আমার পাশে ঘুমাইতে পারবি না, আমার হাতের রান্না খাইতে পারবি না। এখন তুই আমার প্রত্যেকদিন একটা একটা করে নতুন শাড়ি কিনে দিবি। আমি আমার মতন থাকবো, তুই তোর মতন করে থাকবি। যত তাড়াতাড়ি সম্ভব আমার বাপের 5 লাখ টাকা তুই আমার বুঝাই দিবি, নইলে ঝাড়ু দিয়া বাইরে গিয়া তোর পিঠ চাকরিটা আমি একদম ছুড়ে দিবি। তুই বেজে দুইটা তুই হলো ঘরে আসে নাই। এই তোর সমস্যা কি? হ্যাঁ, রাতের বেলা দোকান খুলে বসে আছো কেন? বেচা কেনা করার লেগে বসে আছে। এখন বাজে রাত আড়াইটা। রাতের বেলা কি ভূত আর পেতনি তোমার দোকানে সবাই কিনতে আইবো? শুধু রাত 2টা কেন? আমি এখন থেকে চিন্তা করছি 24 ঘন্টা দোকান খোলা রাখবো, দোকানে বসে থাকবো। আমি এখন থেকে তোমার লগে 24টা ঘন্টা দোকানের মধ্যে বসে থাকি। আম্মা আপনি বাড়িতে যান। বাড়িতে চলো, এটা অনেক মশা, ঘরে মশা কামড়ে। কি রে রানী, তুই ঘর ছাড়া এই রাতে উঠানে শুয়ে রয়েছিস কেন? সে আমারে বলছে আমি নাকি এখন থেকে তার সাথে ঘুমাইতে পারবো না। আমি পুরুষ মানুষ না, আমাকে লাভ লজ্জা নাই, ঘুম নাই। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আল্লাহকে ঘুমাবো না, ওই ঘরে ঘুমাবো, আমি বাইরে ঘুমাবো। কি ব্যাপার? কি করতেছো তুমি? রান্না করতেছি। তুমি রান্না করতেছো কেন? রান্না বান্না তো করবো আমি। কারণ এখন থেকে আমি তোমার হাতে রান্না খাবো না। আমি নিজে রান্না নিজে করে খাবো, তুমি আর মা আলাদা রান্না করে খাবো। আমি হলাম তোমার বউ, তুমি আমার হাতে রান্না খাইবে না। শুনো না, তোমার বৌমা সেদিন কি কইছে? আমি তার হাতে রান্না খাইতে পারবো। আমি নাকি তার হাতে রান্না খাওয়ার যোগ্যই না। তাহলে আমি যেদিন হাতে রান্না খাওয়ার যোগ্য হবো সেদিন রান্না খাবো। আপাতত নিজে রান্না নিজে করে নিজে খাইতেছে। এটা তো আমি রাগের মাথায় কইছি না। তুমি রাগের কথা আমার এই কথাটা বলো না। আমি তোমার স্বামী, তুমি আমার অপমান করে কথাটা বলছো। আর এই কথাটা আমার মাইন্ডে লাগছে। এখানে যা শাড়ি কাপড় দেখতেছো সব তোমার জন্য। একটু শাড়ি কাপড় তুমি আমার লেগে আনতে গেছো কেন? মনে নাই তুমি আমার কইছো বিয়ের পরে কোনোদিন তোমার আমি কোনো শাড়ি কাপড় কিনা দেই নাই। এজন্য আজকে সকালে ঘুম থেকে মার্কেটে গেছি, 32টা শাড়ি কাপড় নিয়ে এসেছি। তোমার কাছে তো টাকা পয়সা নাই, তুমি এতগুলা শাড়ি কিনা টাকা কই দিছো? টাকা আর কই পাবো? রক্ত বিক্রি করছি। তোমাদের মতো বউদের কাছে তার স্বামীদের রক্তের কোনো দাম নেই। তোমাদের কাছে দামি হলো নতুন নতুন সকাল্লা, নতুন নতুন শাড়ি কাপড়, নতুন নতুন গহনা। তাই আমি আমার কম দামি রক্ত বেচা তোমার জন্য নতুন শাড়ি কিনে নিয়ে আসলাম।